নমস্কার বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। হ্যাঁ, এটা বেশ পুরনো একটা রেসিপি এবং বলতে পারেন অনেকটা হারিয়ে যাওয়া। কচুর শাক মাঠে ঘাটে আগে হয়ে থাকতো নানান জায়গায়, যে কোনো জলা জায়গায় দেখা যেত কচুর শাক। কালো রঙের হয়, লালচে কালো, আর আরেকটা হয় সবুজ রঙের। আপনি যে কোনোটা দিয়েই করতে পারেন, দুটোরই আস্বাদ এক হয়। কালো বা লালের সঙ্গে বা সবুজের সঙ্গে আস্বাদের কোনো তফাৎ হয় না। এটা দুটো ভ্যারাইটির নাম। দেখুন, ভাতের সাথে গরম ভাতে এইভাবে মেখে একটু লেবু দিয়ে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে যদি খান, তাহলে আপনি আর অন্য কোনো কিছুই খেতে চাইবেন না, এমনকি ইলিশ মাছের তরকারিও না। এতই উপাদেয় এই খাদ্যটি। আমরা আগে অনেক খেয়েছি, এখনকার এই খাদ্যটি স্থান করে নিয়েছে রেস্টুরেন্টের মেনু কার্ডে। বাড়িতে খুব কমই লোকে করে থাকেন, কারণ করতে একটু সময় সাপেক্ষ। কচু একটি জলীয় জিনিস। আসুন দেখি কি করে তৈরি করতে হয় কচুর শাক ইলিশ মাছ দিয়ে। দেখুন, এইরাম দেখতে হয় কচুর শাক। আর ইলিশ মাছের মাথা তো চেনেনই। গ্যাস জ্বালিয়ে নিন, বসিয়ে দিন একটা প্রেশার কুকার। আমরা বড় কড়াইতেও সেদ্ধ করেছি। আপনি প্রেশার কুকারে অথবা বড় কড়াইতে একটা বড় জায়গায় কচুর শাকগুলো এইভাবে কেটে নিয়ে টুকরো টুকরো করে সেদ্ধতে বসিয়ে দিন। দেখুন, কচুর শাক কাটার পর লালচে হয়ে গেছে। কচুর শাকে প্রচুর আয়রন থাকে, সেই জন্য এটি মেয়েদের পক্ষে একটি আদর্শ খাবার। বিশেষ করে যুবতী মেয়েরা যাদের ঋতুস্রাব হয়, তারা যদি রেগুলার কচুর শাকের তরকারি খান, তাদের আয়রনের ঘাটতি কোনো দিনই হবে না শরীরে। কচুর শাকে এইভাবে সাইড দিয়ে জল দিয়ে দিচ্ছি। অনেকখানি জল লাগবে, পুরো কচুর শাক ডুববে না, ভেসে ভেসে থাকবে। তারপরেও ঢাকাটায় আপনি ওয়েটটা দেবেন না, অর্থাৎ সিটিটা ঢাকায় বসাবেন না। এই যে এইভাবে খোলা রাখবেন ওপরটা। এবার চাপা দিয়ে বসিয়ে দিন আগুনে। খানিকক্ষণ গেলেই দেখবেন জল ফুটে উঠেছে আর কচুর শাকগুলো আয়তনে কমতে শুরু করেছে। আসলে কচুর শাকের জলটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, সেই জন্যে কচু শাকের ফোলা ভাবটা আস্তে আস্তে কমে আসছে। আমি বসিয়েছিলাম যখন দেখেছিলেন বেরিয়ে আসছে। এবার দেখুন, এরাম করে ছান্তা দিয়ে চেপে চেপে দিলে দেখবেন কচুর শাক নরম হয়ে গেছে। আরও খানিকটা আমাদের ফোটাতে হবে। দেখুন, ফুটতে ফুটতে কচুর শাকগুলো এইরাম নরম হয়ে যাবে। আপনার অনেকটা আয়তনে কমে কচুর শাক একেবারেই নরম যখন হয়ে আসবে, তখন আগুন থেকে তুলে নিন প্রেশার কুকারটা। আপনি কড়াইতেও এই একই জিনিস ঢাকা দিয়ে করতে পারেন। আমি প্রেশার কুকারটা খোলার পর দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন অবস্থায় তুলে নিয়েছি। ঠিক এই রকম যখন অবস্থা হয়েছে, তখন আমি প্রেশার কুকারটা বন্ধ করেছি। জলটা দেখুন আয়রনের জন্য কালো হয়ে গেছে। তুলে সরিয়ে রাখুন পাশে। গ্যাস দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিন। আমার কড়াইতে ইলিশ মাছ ভাজা হয়েছিল, তাই একটু তেল লেগে আছে। আপনারা সর্ষের তেল নিয়ে কড়াইতে দিয়ে দিন। সর্ষের তেল গরম হতে দিন। আমার সমস্ত রান্নায় কিন্তু এই কচু শাকের মতো খুব সাধারণ অথচ খুব সুস্বাদু। মশলার আধিক্য একেবারেই নেই। তাই কম তেল মশলায় রান্না যদি আপনি খেতে চান, আমার চ্যানেল কালো সোনাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন রান্নার মেনুগুলো কেমন লেগেছে আপনার। যদি আপনাদের কোনো সাজেশান থাকে বা কোনো পরামর্শ থাকে, সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পরামর্শগুলো যাতে বাস্তবায়িত করা যায়। ভেজে নিয়েছি ইলিশ মাছের মাথাটা। এইবার কালো জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই রান্নায় একটু কাঁচা লঙ্কার পরিমাণ অধিক দিতে হবে, কারণ ঝাল, মিষ্টি, নুন টান টান করাটাই এই রান্নার একমাত্র মশলা বলতে পারেন। এবার ছান্তা দিয়ে তুলে নিন কচুর শাক। এইভাবে দিয়ে দিন গরম কালো জিরে, কাঁচা লঙ্কা দেওয়া তেলের মধ্যে। সবুজ যে অংশগুলো দেখছেন, এগুলো হচ্ছে কচু শাকের একেবারে নরম পাতাগুলো, সেগুলো সবুজই থেকে যায়। আর কচুর শাকটা দেখবেন এরম কালো কালো হয়ে যাবে। আর এবার ইলিশ মাছের মাথাটা যখন জল বেরিয়ে এসেছে কচুর শাকের থেকে, তার মধ্যে দিয়ে দিন। চারপাশ দিয়ে কচুর শাক দিয়ে ঢাকা দিয়ে দিন ইলিশ মাছের মাথাগুলোকে, যাতে করে মাথাগুলো এই কচুর শাকের মধ্যে সেদ্ধ হয়ে যেতে পারে এবং ফ্লেভারটা কচুর শাকে চলে যায়। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আরও এরম রান্নার মেনু দিতে। দেখুন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
এবার আরও জল বেরিয়ে আসবে কচুর শাকের থেকে। এই রান্নায় হলুদ খুব কম ব্যবহার হয়, কারণ হলুদ দিলে রান্নার রঙটা একটু অন্যরকম হয়ে যায়। তবুও সামান্য হলুদ আমরা ব্যবহার করে থাকি। মশলা বলতে এই দেখুন আমি হলুদ দিয়ে দিলাম। মশলা বলতে নুন, হলুদ আর ফোড়নে কালো জিরে, কাঁচা লঙ্কা, এটাই একমাত্র মশলা যাতে কচুর শাক হয়। মশলা একেবারেই নেই বললে চলে। খানিকক্ষণ রান্না হবার পর দেখুন কচুর শাক আর ইলিশ মাছের মাথার এইরকম অবস্থা হবে, অর্থাৎ মাথাটা নিজে থেকেই নরম হয়ে কচুর শাকের সাথে মিশে আসবে আর জলও শুকিয়ে আসবে। হ্যাঁ, আর দিয়ে দিলাম একটু চিনি। এই রান্নায় একটু চিনি দিলে রান্নাটা খুব উপাদেয় লাগে। আমরা এদেশে এসে তারপরে এটা আমাদের শ্বশুরবাড়ি থেকে শিখেছি। এই চিনি দেওয়ার রহস্যটা আগে আমরা জানতাম না। বাঙালদের বাড়ি সাধারণত চিনির ব্যবহার কমই হয়, তবে ঘটি বাড়ির অন্যতম একটি রান্নার উপাদান হলো চিনি। যাই হোক, এসবে আমি ঝগড়ায় যেতে চাইছি না, আমি শুধু বলছি যা আমরা দেখে এসেছি। রাঁধতে রাঁধতে দেখুন কচু শাকের জল এইভাবে শুকিয়ে যাবে। কচু শাকটা একটা মণ্ডর মতো হবে এবং ধার থেকে ছেড়ে ছেড়ে দেবে। দেখুন আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে ধার থেকে ছেড়ে দিচ্ছে। তুলে নিন কচুর শাক আর খেতে থাকুন গরম ভাতের পাতে, যেমন করে আমি দেখিয়ে দিয়েছি ঠিক। রইল কচু শাকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে। আরও এরম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটায় মনে করে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন অনেকেই, কিন্তু সাবস্ক্রাইব মোটেই করছেন না। প্লিজ প্লিজ করে দেবেন। ধন্যবাদ।